আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ত্রিয়াশা একাডেমি এই চ্যানেলের পক্ষ থেকে আমি প্রতাপ স্যার তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সকলের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকের তোমাদের সেই একই সাবজেক্ট ভূগোল। গতবারে যে ভূগোলের আমি 3 নম্বর মানের প্রশ্ন দিয়েছিলাম, যে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং বায়ুমণ্ডল, আজকের তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের পুরো চ্যাপ্টারগুলি। যেমন ধরো বায়ুমণ্ডল, বজ্র ব্যবস্থাপনা এবং উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, এই 3টি চ্যাপ্টার থেকে যে 3 নম্বর মানের প্রশ্ন, অর্থাৎ তোমরা জানো যে 3 নম্বর মানের প্রশ্নটা আসে তোমাদের ঘ বিভাগ থেকে। আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ঘ বিভাগে তোমাদের 12 নাম্বার থাকে, 8টি প্রশ্ন থাকে, তার মধ্যে থেকে 4টি প্রশ্নের উত্তর করতে হয়। এই 4টি প্রশ্নের উত্তর 3, 4, 12 নাম্বার তোমাদের থাকে। বাড়িমণ্ডল, দেখো বাড়িমণ্ডল থেকে আমি 3 নম্বর মানের প্রশ্ন 5টি রেখেছি এবং বজ্র ব্যবস্থাপনা থেকে 1, 2, 3, 4, 5, 6, 7টি প্রশ্ন রেখেছি এবং উপগ্রহ চিত্র থেকে ওই রকমভাবে 6টা 7টা প্রশ্ন আমি রেখেছি। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এবং আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি নিচে লিখে দিয়েছি, 9732818391। তোমরা এই নাম্বারে তোমরা যুক্ত হতে পারো। মাঝে মাঝে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের কাছে শেয়ার করতে পারবো এবং তোমাদের কোথায় কিভাবে ঘাটতি হচ্ছে সেটি তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে পাঠাতে পারো এবং আমি তার উত্তর দিতে চেষ্টা করব। আমার আসল চ্যানেল হলো ত্রিয়াশা স্টাডি সেন্টার। সেখানে তোমাদের কিছু কিছু শর্টও যায়, সেখান থেকে তোমরা কিছু শর্ট ভিডিও তোমরা দেখতে পাবে। কিন্তু তোমাদের মূল চ্যানেল হলো ত্রিয়াশা একাডেমি। এটা অষ্টম, নবম, দশম শ্রেণীর জন্য, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য, এবং অষ্টম, নবম শ্রেণীর জন্য। অষ্টম, নবম শ্রেণীর ভিডিও আমি এখনও ছাড়িনি, যেহেতু আমি এটা নতুন চ্যানেল খুলেছি। এসো আজকের বাড়িমণ্ডল থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন 5টি আমি রেখেছি সেগুলো দেখে নিই। এর মধ্য থেকে যে 2টি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, এই 2টি প্রশ্ন দেখতে পাচ্ছ। 1 দাগের সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখো। 2 দাগের প্রশ্ন নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন। 3 নম্বর প্রশ্ন নদীতে বান আসা 3টি কারণ লেখো। 4 দাগের প্রশ্ন মগ্ন চড়াগুলি মৎস্য আহরণের উপযুক্ত হয় কেন। এবং 5 দাগের প্রশ্ন পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার অধিক শক্তিশালী হয় কেন। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি এর উত্তরগুলো পেয়ে থাকো খুবই ভালো হয়। যে কোনো রেফারেন্স বই থেকে তোমরা অবশ্যই করে উত্তরগুলো পাবে এবং তোমরা যারা না পাবে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আমি তোমাদের উত্তর দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এর পরের চ্যাপ্টার দেখো বজ্র ব্যবস্থাপনা। পাশে লেখা আছে দেখো মান 3, ডান দিকে ঘ বিভাগ। এটি তোমাদের ঘ বিভাগের সাজেশন চলছে। তোমাদের যে দ্বিতীয় ইউনিটের পরীক্ষা হবে এটি সহ, কিন্তু এটি তোমাদের পুরো দমের মাধ্যমিক পরীক্ষার সাজেশন 2025। তোমরা 2025 সালের মাধ্যমিক পরীক্ষা দেবে, তার জন্য এই প্রশ্নগুলো কিন্তু আমি চয়েস করেছি, নির্ণয় করেছি। সম্পূর্ণ কমপ্লিট সাজেশন, একটা কমপ্লিট সাজেশন। আমি তোমাদের এই সমস্ত অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া হয়ে গেলে আমি 2 নম্বর মানের প্রশ্নগুলো একত্রে একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, 3 নম্বর মানের প্রশ্নগুলো একত্রে একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, এবং যেটা 5 নম্বর মানের প্রশ্ন সেটিও একত্রে একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। এবং অধ্যায় ভিত্তিক তো তোমাদের 1 নম্বর মানের প্রশ্নগুলো তো চলতেই থাকবে। এসব বজ্র ব্যবস্থাপনার মধ্যে যে 3 নম্বর মানের যে প্রশ্ন কটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এর মধ্যে যে স্টার দেওয়া 3টি প্রশ্ন আছে, স্টার দেওয়া 3টি প্রশ্ন তোমরা অবশ্যই খুব ভালো করে করবে। এই 3টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন অবশ্যই করে তোমরা পেয়ে যাবে। 6 দাগের প্রশ্ন গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী, বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা হয়, তরল বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী, তোমাদের বিদ্যালয়ে 10ম শ্রেণীর ছাত্র কিংবা ছাত্রী হিসেবে বজ্র ব্যবস্থাপনায় তোমার ভূমিকা লেখো। অর্থাৎ শিক্ষার্থী হিসেবে বজ্র ব্যবস্থাপনায় তোমার ভূমিকা কী, ওই একই প্রশ্ন। 10 দাগের প্রশ্ন প্রকৃতি অনুসারে বজ্রের উদাহরণসহ শ্রেণীবিভাগ করো। 11 দাগের প্রশ্ন বজ্র ব্যবস্থাপনায় বিভিন্ন পদ্ধতিগুলো লেখো এবং বজ্র ব্যবস্থাপনায় 3R এর ভূমিকা লেখো। এর মধ্যে থেকে দেখতে পাচ্ছ যেগুলো তোমার স্টার দেওয়া আছে, এই প্রশ্নগুলি তোমরা 100% মুখস্থ করবে, একেবারে সুন্দরভাবে মুখস্থ করে তোমরা লেখা প্র্যাকটিস করবে। যদিও আমি প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কেমনভাবে লিখতে হবে এবং তার পাশে কীভাবে ছবি আঁকতে হবে আমি সেটা 1-2টি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেবো। এর পরের চ্যাপ্টার এসে উপগ্রহ চিত্র ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। এটি তোমরা জানো যে 2 নম্বরের মান থেকে 2টি প্রশ্ন থাকে, একটি প্রশ্নের উত্তর তোমাদের অবশ্যই করতে হয়, এবং 3 নম্বর মানের প্রশ্ন 2টি থাকে, একটি প্রশ্নের উত্তর অবশ্যই করতে হবে। এবং যে 3টি স্টার দেওয়া প্রশ্ন আছে, যে 4টি স্টার দেওয়া প্রশ্ন আছে, আশা করি এই 4টি থেকে 2টি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, কিংবা 2টি প্রশ্ন যদি 4টি প্রশ্ন থেকে না আসে অবশ্যই করে একটি প্রশ্ন তো কমন পাবেই। বিশেষ করে 13, 14, 15 এবং
19 দাগের প্রশ্ন। এসো 13 দাগের প্রশ্ন, জিও স্টেশনারি ও সানসিন ক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য করো। 14 দাগের প্রশ্ন, ভগ্নাংশ সূচক স্কেলের বা RF ব্যবহার উল্লেখ করো এবং উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। 16 দাগের প্রশ্ন, স্কেলের ব্যবহার অনুযায়ী যে কোনো দু ধরনের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের 4টি বৈশিষ্ট্য লেখো। 17 দাগের প্রশ্ন, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। উপগ্রহ চিত্রের 2টি গুরুত্ব উল্লেখ করো এবং উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার লেখো। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে, এটি 3 নম্বরের মান, অথচ এখানে 2টি কথাটা উল্লেখ করা হলো। এই যে 2টি বৈশিষ্ট্য বেশ বড় বড় আছে, যার জন্য 2টি এখানে লেখা আছে, তোমরা 3টি বৈশিষ্ট্য লিখলেও লিখতে পারো। ঠিক আছে, এখানে 3টি গুরুত্ব, 2টি গুরুত্ব আছে, এখানে 3টি গুরুত্ব উল্লেখ করলে ভালো হয়, তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু 3 নম্বর মানের মতো যে প্রশ্নের উত্তর সেটা থাকলেই হবে। উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার লেখো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। এবং নেক্সট ভিডিও তোমাদের ভারত চ্যাপ্টার থেকে আসবে। ভূগোল শেষ হয়ে গেলে, মোটামুটি একটা সাজেশন দেওয়া শেষ হয়ে গেলে আমি তোমাদের ইতিহাস দিয়ে দেবো। হয়তো সামনের সপ্তাহে তোমাদের ইতিহাসের একটা চ্যাপ্টার থেকে আমি প্রশ্ন নিয়ে আসবো এবং বাংলা ইংরাজি চলতে থাকবে এবং লাইফ সায়েন্সও আমি মাঝে দেবো। দেখতে পাচ্ছ প্রচুর সময়ের অভাব, এত ভিডিও করা প্রচুর সময়ের অভাব, কারণ আমার আসল যে চ্যানেল 11-12-এর জন্য তাদের ডেলি ভিডিও করতে হয়। ফলে তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং যে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি এগুলো তোমরা একেবারে মনে করো মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি। এই প্রস্তুতি অনুসারে তোমরা তেমনভাবে পড়াশোনা করো, তাহলে তোমরা দেখবে অবশ্যই করে কমন পাবে এবং তোমরা 90 থেকে 95% নাম্বার অবশ্যই পাবে। এবং সবথেকে বড় গলায় আমি বলতে পারি, মাধ্যমিকে জিওগ্রাফিতে আমার সমস্ত স্টুডেন্টগুলো 80%-এর উপরে নাম্বার পায়। সেই জন্য তোমাদেরকে বলছি, তোমরা এগুলো ফলো করলে অবশ্যই করে তোমরা ভালো নাম্বার একটা পেয়ে যাবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে অন্য একটি ভিডিও নিয়ে, নেক্সট ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানে ভিডিওটি শেষ করলাম।